আসসালামু আলাইকুম। হরমুজ প্রণালী বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক জলপথ। প্রতিদিন বৈশ্বিক তেল সরবরাহের প্রায় 1/5 এবং বিপুল পরিমাণ তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এই প্রণালী দিয়ে পরিবাহিত হয়। ফলে এখানে সামান্য অস্থিরতাও বিশ্ববাজারে জ্বালানির দাম, বীমা ব্যয় এবং সরবরাহ ব্যবস্থায় তাৎক্ষণিক প্রভাব ফেলে। মার্কিন সাময়িকী দ্য ন্যাশনাল ইন্টারেস্টে প্রকাশিত এক বিশ্লেষণে বলা হয়েছে, হরমুজ প্রণালীর কৌশলগত বাস্তবতা পরিবর্তনে যুক্তরাষ্ট্রের বিভিন্ন উদ্যোগ কাঙ্ক্ষিত ফল দেয়নি, বরং ভৌগোলিক বাস্তবতা এবং ইরানের অসমমিত প্রতিরোধ সক্ষমতা এখনও এই জলপথে শক্তির ভারসাম্য নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বিস্তারিত থাকছে ওয়াহিদ ফারুকীর প্রতিবেদনে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, যুক্তরাষ্ট্র ও তার আঞ্চলিক মিত্ররা দীর্ঘদিন ধরে বিশ্বে জ্বালানি পরিবহনকে হরমুজ প্রণালীর উপর নির্ভরশীলতা থেকে মুক্ত করার চেষ্টা করেছে। এই লক্ষ্যে সৌদি আরব পূর্ব পশ্চিম পাইপলাইন এবং সংযুক্ত আরব আমিরাত হাবশান ফুজাইরা পাইপলাইন নির্মাণ করে। উদ্দেশ্য ছিল পারস্য উপসাগরের পরিবর্তে বিকল্প রুটে তেল রপ্তানি করা। তবে এসব প্রকল্পে বিপুল বিনিয়োগ সত্ত্বেও পাইপলাইনগুলোর সক্ষমতা সীমিত। সর্বোচ্চ ক্ষমতায় পরিচালিত হলেও এগুলো অঞ্চলটির মোট তেলের রপ্তানির একটি অংশই বহন করতে পারে। ফলে অধিকাংশ তেল ও গ্যাস এখনও হরমুজ প্রণালীর উপর নির্ভরশীল। এছাড়া বিকল্প পাইপলাইন সব উৎপাদনকারী দেশের জন্য কার্যকর নয়। ইরাক, কুয়েত, কাতার এবং সংযুক্ত আরব আমিরাতের উল্লেখযোগ্য অংশের রপ্তানি এখনও সমুদ্র পথেই পরিচালিত হয়। ফলে কোনো সংঘাত বা উত্তেজনা দেখা দিলে বিশ্ববাজারে তার প্রভাব পড়া অনিবার্য। এ কারণেই বিশ্লেষকদের মতে হরমুজকে বৈশ্বিক জ্বালানি ব্যবস্থার সমীকরণ থেকে সরিয়ে দেওয়ার ধারণা বাস্তবতার তুলনায় রাজনৈতিক লক্ষ্য হিসেবেই বেশি বিবেচিত হয়। সামরিক ক্ষেত্রেও যুক্তরাষ্ট্র বিভিন্ন সময়ে হরমুজে শক্তি প্রদর্শনের চেষ্টা করেছে। বিমানবাহী রণতরী, ডেস্ট্রয়ার, ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এবং নিয়মিত নৌটহল এই কৌশলের অংশ ছিল। কিন্তু প্রতিবেদনের মূল্যায়ন অনুযায়ী সামরিক উপস্থিতি ভৌগোলিক বাস্তবতাকে পরিবর্তন করতে পারেনি। কারণ প্রণালীর উত্তর উপকূল ইরানের নিয়ন্ত্রণে এবং উপকূলবর্তী দ্বীপগুলো থেকে জাহাজ চলাচল পর্যবেক্ষণ এবং নজরদারির কৌশলগত সুবিধা পায় তেহরান। প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের শক্তির মূল ভিত্তি বড় নৌবহর নয়, বরং ভৌগোলিক অবস্থান এবং অসমমিত প্রতিরোধ ব্যবস্থা। উপকূল ভিত্তিক জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র, ড্রোন, দ্রুতগতির আক্রমণ নৌযান, নৌমাইন এবং সমন্বিত নজরদারি ব্যবস্থা সম্ভাব্য যে কোনো সামরিক অভিযানের ব্যয় ও ঝুঁকি বহুগুণ বাড়িয়ে দেয়। ফলে বিশ্বের সবচেয়ে শক্তিশালী নৌবাহিনীর পক্ষেও হরমুজে পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা সহজ নয়। এই বাস্তবতায় যুক্তরাষ্ট্র বাণিজ্যিক জাহাজকে যুদ্ধ জাহাজের মাধ্যমে নিরাপত্তা দেওয়ার পরিকল্পনাও গ্রহণ করে। উদ্দেশ্য ছিল তেলবাহী ট্যাঙ্কারের নিরাপদ চলাচল নিশ্চিত করে বৈশ্বিক বাজারের উদ্বেগ কমানো। কিন্তু এই পরিকল্পনাও প্রত্যাশিত সাফল্য পায়নি। অনেক দেশ ব্যয়বহুল নৌজোটে অংশ নিতে অনাগ্রহ দেখায়। আবার অনেকে মনে করে, অতিরিক্ত সামরিক উপস্থিতি উল্টো উত্তেজনা আরও বাড়িয়ে দিতে পারে। অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকেও শুধু যুদ্ধজাহাজ মোতায়েন নিরাপত্তা নিশ্চিত করে না। কারণ বিমা কোম্পানিগুলো সামরিক উপস্থিতির চেয়ে সম্ভাব্য ঝুঁকির মাত্রাকে বেশি গুরুত্ব দেয়। সংঘাতের আশঙ্কা বাড়লেই ট্যাঙ্কার ও বাণিজ্যিক জাহাজের বিমা প্রিমিয়াম বেড়ে যায়। এতে জ্বালানি পরিবহনের ব্যয় বৃদ্ধি পায় এবং বিশ্ববাজারে মূল্যস্ফীতির চাপ সৃষ্টি হয়। অর্থাৎ সমুদ্রপথ খোলা থাকলেও অর্থনৈতিকভাবে তা ব্যয়বহুল হয়ে উঠতে পারে। বিশ্লেষণে আরও বলা হয়েছে, হরমুজ প্রণালীর ক্ষেত্রে সম্পূর্ণ অবরোধই একমাত্র চাপ সৃষ্টির উপায় নয়। অনেক সময় সম্ভাব্য হুমকির ধারণাই আন্তর্জাতিক বাজারে বড় প্রভাব ফেলে। শিপিং কোম্পানি, বীমা প্রতিষ্ঠান এবং জ্বালানি ব্যবসায়ীরা যদি ঝুঁকি বেড়েছে বলে মনে করে, তবে তাদের বাণিজ্যিক সিদ্ধান্ত পরিবর্তিত হয়। এর ফলে জ্বালানি সরবরাহ ব্যবস্থা ও বৈশ্বিক বাজারে এমন প্রভাব পড়তে পারে যা কার্যত পূর্ণ অবরোধের কাছাকাছি অর্থনৈতিক ফলাফল তৈরি করে। ভূরাজনৈতিক দৃষ্টিকোণ থেকেও হরমুজ প্রণালী শুধু একটি নৌপথ নয়, এটি পশ্চিম এশিয়ার শক্তির ভারসাম্যের গুরুত্বপূর্ণ অংশ। এই প্রণালীর নিরাপত্তা এশিয়া, ইউরোপ এবং যুক্তরাষ্ট্র সহ বিশ্বের
বহু দেশের জ্বালানি নিরাপত্তার সঙ্গে সরাসরি সম্পর্কিত। তাই এখানে বড় ধরনের সামরিক সংঘাতের অর্থনৈতিক ক্ষতি সম্ভাব্য লাভের তুলনায় অনেক বেশি হতে পারে। এ কারণেই অনেক বিশ্লেষক মনে করেন দীর্ঘমেয়াদী সমাধানের জন্য রাজনৈতিক সংলাপ ও উত্তেজনা হ্রাসের বিকল্প নেই। বিকল্প পাইপলাইন, সামরিক উপস্থিতি কিংবা জাহাজ এসকর্ট কোনোটি এখন পর্যন্ত হরমুজ প্রণালীর কৌশলগত গুরুত্ব কমাতে সক্ষম হয়নি। বরং সাম্প্রতিক বছরগুলোর অভিজ্ঞতা দেখিয়েছে উত্তেজনা যত বেড়েছে ততই এই জলপথের গুরুত্ব আরও স্পষ্ট হয়েছে এবং বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা বৃদ্ধি পেয়েছে। তাই ভবিষ্যতের জ্বালানি নিরাপত্তা পরিকল্পনায় হরমুজ প্রণালীর ভূরাজনৈতিক বাস্তবতা এবং এই অঞ্চলের শক্তির ভারসাম্যকে বিবেচনায় নেয়াই সবচেয়ে বাস্তবসম্মত পথ বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।